বাই দ্য ওয়ে আমাদের আজকের ক্যামেরাম্যান এই যে প্রচুর মর্নিং গাইস জাস্ট লুক এট সেই গুড মর্নিং গাইস তো দশটার মতো বাজে তো এখন হচ্ছে হোটেল থেকে গতকালকে রাত্রে হোটেলে এসে তাড়াতাড়ি ঘুমাই গেছি আর কোনো কিছু করা হয় এখন নাস্তা উঠতে যাবো নাস্তা করে আসি পরে সেটা ভিতরে প্রচুর ঠান্ডা বাট বাইরে সুন্দর একটা রোদ আছে বাইরের ওয়েদারটা সুন্দর অ্যান্ড হচ্ছে আমরা গতকাল রাতে এই হোটেলটা ছিলাম অ্যান্ড ফার্স্টে আমরা এটাতে উঠছিলাম সো ওয়েদারটা এখন অনেক সুন্দর আছে যাওয়ার জন্য একবার বেস্ট পারফেক্ট একটা ওয়েদার আর আজকে যাবো এখন হচ্ছে যাবো লাঞ্চের জন্য আর কি রেডি হইলাম এখন ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর যাবো লাঞ্চে তো তোমাদের সাথে ওইখানে দেখা হচ্ছে অত রেস্টুরেন্টে এসে বসছি আর ব্রেকফাস্ট করতে আর এইখান থেকে উইন্ডো থেকে একটা ভিউটা দেখা যাচ্ছে জাস্ট লুক এট দ্য মাশাআল্লাহ পাহাড়ের মধ্যে পুরো একটা সিটি দেখতে একদম বেস্ট লাগে পুরো মেঘ আশেপাশে তখন ব্রেকফাস্টটা করি নিজেদের মতো খাবার তখন আবার কস্টিং বেশি করে যায় বিসমিল্লাহ বলো তো এখন আমরা আসছি আরেকটা লোকেশনে তো এখান থেকে ভিউটা জাস্ট সেই আমি জাস্ট দেখাই তোমাদের সেই এখান থেকে পুরো পাহাড় আর এখান থেকে যে পুরো প্লেসটা বেস্ট এখান থেকে গ্রিন ওয়াটার আসতেছে Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. তো আপাতত আমরা প্রথমে একটা ওয়াটারফলে আছি ওয়াটারফলটা ভাবটা দেখো
So yeah, খুব সুন্দর। আর এখানে আপাতত শীত বাইরে গেছে গা। পাহাড়ে একটা পাহাড়ে বরফে দেখছি, এখানে একটা শীত একটু বেশি আর কি। And এইখানে একটা সাইড আছে, এ হচ্ছে আরেকটা ভিউ। আসলে সুন্দর আছে। এই হচ্ছে পুরো এক জায়গাটার ভিউ। ঠান্ডা এখানে এখন ঠান্ডা বাইরে গেছে আগের চেয়ে। যতটুকু উঠতেছি ঠান্ডা বাতাসে, আবার নিচে নামলে ঠান্ডা একটু কম পড়ছে, ঠান্ডা বাতাস। Yeah, এই হচ্ছে ঠান্ডা। জাস্ট ভিউটা দেখে, হোটেলের বাইরে জাস্ট। আমার ভাই ফুল প্যাকড হয়ে গেছে। এখন আজকেটা সারাদিন এমনি চলতে হবে, যদি গাড়ির থেকে বের হওয়া যাবে না, নাহলে আমার আর মারা খেতে হবে। সো ইয়া, এতেই চলতে হবে। চলো তাহলে যাওয়া যাক। আর ভিউটা দেখো জাস্ট, অনেক অনেক সবাই চলে গেছে। I like your taste in tunes and everything you ooze. The tempo of your beat, you bleed a melody. No one can control that old time rock and roll. No rule of gravity. And hey, can I follow you back to your room, watching you bloom in the light of the moon? Can I follow you back to your arms, wash it all off in the river of your heart? There's a million different songs that I learned to sing, watching you bloom in the light of the moon. Your loneliness will never be lost on me, so reach out in love and don't be a stranger. Don't be a stranger. Turn up the stereo, the sound is taking hold. You dance like no one sees, a private galaxy. The music of your soul, a symphony composed. Your words are wasted on me. Can I follow you back to your room, watching you bloom in the light of the moon? Can I follow you back to your arms, wash it all off in the river of your heart? There's a million different songs that I learned to sing, watching you bloom in the light of the moon. Your loneliness will never be lost on me, so reach out and love, don't be a stranger. Can I follow you back to your room, watching you bloom in the light of the moon? Can I follow you back to your arms, wash it all off in the river of your heart? There's a million different songs that I've learned to sing, watching you bloom in the light of the moon. Your loneliness will never be lost on me, so reach out in love and don't be a stranger. তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখানে 15,000 ফিট উপরে ছিলাম, তো 15,000 ফিট থেকে এখন আমরা নিচে চলে যাচ্ছি। কজ সেই
ছবি তোল দেখাও ওদিকে তুলছো তুই এদিকে আসো এদিকে শ্বাস ফুলে যায়, প্রচুর শ্বাস ফুলে যায়। হাঁটতে চাইলে আস্তে আস্তে হাঁটতে হইব, তো হাত ধরে তো একটু করা যাবে না, একটু স্ট্রেঞ্জ ইউজ করা ওকে। হ্যাঁ অলরাইট, তো এখন আবার গ্যাংটকে ব্যাক করছি অ্যান্ড আমরা আমাদের হোটেলের সামনে এসে পড়ছি। অ্যান্ড হচ্ছে এখন থেকে আজকে আমাদের এখন বাজে হচ্ছে 11টার মতো, 11:30 মতো। সো এখান থেকে তারপর আমরা আগামীকাল সকালে একবার সকাল 4টা 6টা এরকম টাইম উঠে যেতে হবো। উঠে যেয়ে তারপর ওইখান থেকে যাবো আমরা হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিং থেকে ওইখান থেকে বাকিটা পরে যাচ্ছে। অ্যান্ড একটু পরে এখনও ডিনার করিনি, ডিনার করবো, করে তারপর আর কি বের হবো। ডিনার করে বের হওয়ার পর তারপর হাঁটাহাঁটি করতে বের হবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে 11:30 অ্যান্ড ডিনার করতে বেরিয়েছি আর এখানে বৃষ্টি পড়তেছে। হ্যাঁ বৃষ্টি পড়তেছে। অনেক আগের থেকে কিছু না বললে কিছু পাওয়া যায় না, কারণ এদিকে এবার প্রচুর ঝামেলা রুম নিয়ে। অ্যান্ড একটা হোটেলে থাকতেছি আর আরেকটা হোটেলে ডিনার করতেছি। ডিনারটা করবো, ডিনারটা সেরে পরে কথা বলি। চলো চলো। বেচারা কিছু খাইতে পারে না, আই নো তুমি খাইতে পারো না কিছু। আলু পরোটা খাই, ওটা ভালো, অ্যাটলিস্ট বেটার। সেটাই গুড মর্নিং গাইস। তো এখন সকাল হয়ে গেছে অ্যান্ড হচ্ছে এখন যাবো ব্রেকফাস্ট করতে। অ্যান্ড এই হচ্ছে বাইরের ভিউ। চলো, অনেক লেট হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করতে যেতে হবে। ব্রেকফাস্ট করতেছি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন রুমের প্রচুর শর্টেজ আছে, ঝামেলা। সো রাইট নাও আমরা একটা ভিউ পয়েন্টে এসে পড়ছি। তো এখানে সামনে তেমন কিছু ভিউ না, 0 পয়েন্টে যাওয়ার পর এত সুন্দর ভিউ দেখার পর এগুলো এখন আর কিছুই লাগে না। লজ্জা পাইতেছে শুট করতে। মডেলিং করতেছে মডেলিং করতেছে এখানে সময় না পাস করি, এখানে কিছুই নাই। চলো এই যে বান্দর, বান্দররা সব চলে যেতেছে। ও ভাই স্লো মোশন। এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি, আমরা এখন যাবো আমাদের নেক্সট স্পটে। টাইটেল হবে বানর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আচ্ছা বানর দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। ওকে স্টার্ট। না বসবি না বানর তোমার ভাই, বানর রে সবাই মিলে ফালতু শুরু করছি। পুরো মেঘ।
আচ্ছা ওই তুই এদিকে তাতে চলো আমরা। থাকবো না হ্যাঁ হ্যাঁ মিথুন হ্যাঁ একটু সামনে। জাস্ট এই ভিউটা দেখো, কি সুন্দর একটা ভিউ। অ্যান্ড জঙ্গলগুলো একদম ফ্রেশ, অ্যান্ড এদিক দিয়ে যে মেঘগুলো আসতেছে, মানে মেঘগুলো আসছে, মেঘগুলো আমার সাথে বাড়ি খেতেছে, ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং, অনেক ঠান্ডা এখানে। সো ফিলিংটা একবারে বেস্ট হচ্ছে। জাস্ট দেখো মেঘগুলা পুরো সেই। সো চলো গাড়িতে জাস্ট দেখো একবার। বেস্ট। তো এখন গাড়িতে যাই, গাড়িতে যাই, তারপর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখন আমরা ডিরেক্ট চলে যাব দার্জিলিং। ডিরেক্ট দার্জিলিং যাবো, তো দার্জিলিং যেতে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, ইটস আনাদার মর্নিং অ্যান্ড আজকে হচ্ছে ওটা সেকেন্ড ডে দার্জিলিংয়ে। অ্যান্ড আমরা এখন আসছি একটা জাপানিজ টেম্পলে। সো এই হচ্ছে পুরো টেম্পল। অ্যান্ড এখানে যদি টাইগার পয়েন্ট দেখতে হইতো, এটা সানরাইজ থাকে, সানরাইজটা যদি দেখতাম তাহলে 3টার দিকে উঠতে হইতো, একবারে রাত্রে 3টায় এখান থেকে রওনা দিতে হইতো, যাইতে যেতে 2 ঘন্টা, সকাল 5টায় পৌঁছাইতো। এত এনার্জি ছিল না, তাই এখন বাজে হচ্ছে 11:30 মতো। এই সময় আমরা আসছি, আমরা দেরি করে উঠছি, দেরি করে রওনা দিছি। তো এই হচ্ছে যে জাপানিজ টেম্পলটা, হচ্ছে ভিউ। গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, এত বৃষ্টিতে আমরা হোটেল থেকে আর বাইরে হতে পারিনি। কালকে সন্ধ্যা থেকে সারা দিন আমরা হোটেলে ছিলাম। সো আমরা এখানে জাপানিজ টেম্পল থেকে বের হয়ে এসেছি, অ্যান্ড একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হলো বলতেছি। সো একটা ঝামেলা হয়ে গেছে, ঝামেলাটা বলো, তাড়াতাড়ি বলো। ঝামেলা হচ্ছে কি ও সাসিবাকা। নানি। সো ঝামেলা একটা হয়ে গেছে, আর ঝামেলাটা বলে দাও তাড়াতাড়ি। ঝামেলা হচ্ছে গিয়ে কালকে হচ্ছে এ দেশে মানে এ এলাকায় সারা সিকিমে সারা দার্জিলিংয়ে কালকে নির্বাচন। 19 তারিখে নির্বাচন, আজকে 17 তারিখ। হ্যাঁ কালকে নির্বাচন শুরু। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে গিয়ে বর্ডারের সামনে মানে সব বন্ধ থাকবে, কারণ ওদিকে অনেক মিছিল যাবে, যেমন আমাদের বাংলাদেশে হয়েছে কয়েকদিন আগে নির্বাচন। এখন এখানে ইলেকশন, তো ইলেকশনের জন্য বর্ডার দিছে বন্ধ করে, কোনো অ্যানাউন্সমেন্ট না কিছু না, হুটহাট আটকার উপর বর্ডার দিছে বন্ধ করে। এই হয়ে গেছে ঝামেলা। আমাদের যেদিকে ব্যাক করার কথা 18 তারিখে, আমরা এখনই ব্যাক আমাদের করতেছি। যেদিকে কালকে ব্যাক করার কথা আজকে ব্যাক করতে হইতাছে। এখন ডিরেক্ট হোটেলে যাব, হোটেল থেকে দার্জিলিং আজকে না থেকে শিলিগুড়ি চলে যাব, শিলিগুড়ি থেকে আজকে ঢাকা ব্যাক করবো। হ্যাঁ সো ইটস দ্য ম্যাটার। শুরু থেকে নিয়ে মারা মারা মারা। চলো। আজকে আবার মারি খেয়ে গেল। হ্যাঁ, রাইট নাও আমরা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অ্যান্ড আমরা রাস্তা একটু থামছি, এখানে সবাই একটু ঠিক করলে হালকা হালকা হয়ে আসতে পারবে। অ্যান্ড উপরে এত সুন্দর সুন্দর ভিউ ছিল, মেঘের উপরে ছিল আমরা, একদম মেঘের উপরে। আর মেঘে উপরে যখন গেছিলাম, উপরে একবারে মানে মেঘের জন্য কিছু দেখাই যায় না, তো সুন্দর অবস্থা ছিল। আর এখানে আমাদের ভাই ইনজুরি করে ফেলেছে। কার সাথে মারামারি করছো ভাই? আয় হায়। সো এখানে একটা ড্রিঙ্ক নিচ্ছি, আমুল কুল প্রিমিয়াম কেসার ফ্লেভার। ওকে, এখন জাস্ট ইমাজিন করো, তুমি এই এলাকায় থাকো, সকাল উঠে দেখি তুমি এরকম একটা ভিউ দেখতে পারো, কি একটা দেখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একদম। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে।
তো বর্তমানে এখন আমরা আছি চ্যাংরাবান্ধা অ্যান্ড এখন বাজে 9:30 মতো, 10:30 মতো। অ্যান্ড হচ্ছে এখানে আমরা বর্ডার আজকে ক্রস করতে পারিনি। আজকে হচ্ছে 17 তারিখ অ্যান্ড আমরা 18 তারিখ সকালে এখান থেকে বর্ডার ক্রস করব। অ্যান্ড এখানে একটা সামনে একটা হোটেল ছিল, ওই হোটেলে আমরা উঠছি অ্যান্ড এখানে আসছিলাম খাইতে। আর এই হোটেল থেকে রেস্টুরেন্টটা 10 মিনিটের দূরত্বে। তো এখান থেকে আবার 10 মিনিট যাইতে লাগবে হচ্ছে হোটেলে, ওইখানে যাব। তারপর আমরা আজকে রাতটা স্টে করব অ্যান্ড কালকে সকালে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে পৌঁছাবো, বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাবো। বাংলাদেশে যাওয়ার পর মানে বাংলাদেশ ইমিগ্রেশন পার করার পর ওইখানে বাস নিয়ে তারপর দিয়ে ঢাকা, ওই আর কি আরও 10-12 ঘন্টার টাইম লাগবে আর কি। আর আজকের যে মিলটা ছিল মানে ইন্ডিয়ায় এই কয়েকদিনের ট্যুরের মধ্যে আমি একটা দিনও শান্তি মতো খাইতে পারিনি, বাট আজকে লাস্ট মিল ইন্ডিয়াতে অ্যান্ড এইটাই বেস্ট লাগছে আমার কাছে। এত সুস্বাদু ছিল, ওই দেখো ও একবারে দাঁত কষতেছে, এত মজা ছিল ভাই মাটন জীবনে খাবেন না, দাঁতে লেগেই থাকে। ঠিক আছে, সেটা খাচ্ছি। অলরাইট, সো গাইস গুড মর্নিং অ্যান্ড আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গেছি অ্যান্ড আমরা অলরেডি কাউন্টারে আছি। আর কিছুক্ষণের বর্ডার তো খুলে দিছি, কিছুক্ষণের মধ্যে আমরা ইন্ডিয়ান বর্ডার পার করবো অ্যান্ড বাংলাদেশে ঢুকে যাবো। তারপর এখান থেকে বেশিক্ষণ না, 8-এর মধ্যে ইনশাল্লাহ ঢাকা পৌঁছে যাবো। সবাই এখানে বসে আছে। চিনিস তোমার ঘুম হয়েছে? তুমি ইন্ডিয়া যাবা না আজকে? আজকে তো আমরা ইন্ডিয়া যাবো। হ্যাঁ, ইন্ডিয়া বর্ডার বেশি দূর নাই, আজকে আমরা ইন্ডিয়া ঢুকে যাবো, বাংলাদেশে বিদায় দিয়ে দেবো। হ্যাঁ, আজকে আমরা ইন্ডিয়া ঢুকে যাবো। বর্ডার কই? বর্ডার সামনে। তো দেখাচ্ছে তোমাদের সাথে বাংলাদেশের সাইড। ভাই কত যে শান্তি লাগতেছে, কত যে শান্তি লাগতেছে, এটা জাস্ট আমি বুঝতে পারবো। আমাদের স্বাগতম জানাই। হ্যাঁ, আমাদের দেশের গরু। ও বাহ, ভাই ভাই ফিলিংটাই আলাদা। আমি জাস্ট দেশের বাথরুম। আমি যেদিন থেকে ইন্ডিয়া ঢুকছি সেকেন্ড দিন থেকে আমার দেশে মিস করা শুরু করছি। আমাদের দেশের ছাগল। হ্যাঁ, আমাদের দেশের বাতাস। ফাইনালি দেশে এসে পড়লাম। সো অনেক শান্তি লাগছে। হ্যাঁ, নিজের দেশের বাতাস, নিজের দেশের হাওয়া, নিজের দেশের আলো, হ্যাঁ, নিজের দেশের আকাশ, হ্যাঁ, নিজের দেশের সূর্য, নিজের দেশের কালো ধোয়া, নিজের দেশের আমি, নিজের দেশের আমার অনুভূতি, সব নিজ নিজ কেমন জানি আপন আপন ফিল হচ্ছে। ওয়াও, কি সুন্দর আমার না ধোয়া। ঢোকার সাথে সাথেই না একটা আলাদা একটা এনার্জি পেয়ে গেল। হ্যাঁ, আর যখন আমি ব্লগ স্টার্ট করিনি আমার কেমন জানি বাজে লাগতেছিল। এখন জাস্ট ঢোকার পর কেন কিন্তু ইমিগ্রেশনও পার করি না, ওই যে ইমিগ্রেশন, তাও তাও এত মজা লাগছে। যখন আমার পেটে যায় শুমু আমি, হা হা শান্তি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পর। তো বর্তমানে আমরা আমাদের বাস আসবে হচ্ছে 5টা-6টার দিকে। তো এখন বাজে হচ্ছে 11টার মতো আর কি ঘন্টাখানিক, ঘন্টা 1.5-2 লাগবে। তো এখানে আমরা গলার অবস্থা শেষ পুরা। তো এখানে আমরা কোন জায়গায় আসছি, স্পটটার তো নাম ঠিক যাই না, বাট এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ। এই হচ্ছে আমাদের এই সামনে একটা চা বাগান অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা আর কি। অ্যান্ড এই হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। এখানে জাস্ট নিজের দেশের প্রকৃতিটা দেখতেই মজাই আলাদা, আলাদা একটা ফিলিং আছে, আলাদাই একটা বাতাসে একটা আলাদাই একটা গান আছে, মানে পুরো ফিলিংটা আলাদা। হাতে রাখ, ফালাইছি।
অলরাইট, তো গাইস ফাইনালি আমরা দেশে এসে পড়েছি। অলরাইট, ওই যে চ্যানেলের কোম্পানি আছে, চ্যানেলের কোম্পানি ছিলেন চ্যানেল আই হ্যাঁ চলে, হ্যাঁ হ্যাঁ। ওই জমিটা কি 16 বিঘা মাটি কিনতে জানে ওখানে কি করবে? ওই জমিটা কিনতে ও এই জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চ্যানেল আই 5 নম্বর চ্যানেল হ্যাঁ হ্যাঁ বলো। মিষ্টি রাখায়া রাখো মিষ্টি, দাঁড়াও তুমি পজ করো, পজ। বাট একটু মিষ্টি আছে আর কি, ছোট জিনিস তো, তো